গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? শুনছি তোমরা খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে। আজকে হচ্ছে সানডে, তো ঘুম থেকে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে যাচ্ছি একটু রেশন তুলতে। তো ভাবলাম যে রেশনটা তুলতে পারবো, কিন্তু হয়নি। গিয়ে দেখি রেশন দোকান বন্ধ। তো যাওয়াটাই আমার সার হয়ে গেল, বেকার হয়ে গেল যাওয়াটা। ঘরে রাজ্যের কাজ করে আছে জানো বন্ধুরা। তো সকালবেলায় বেরোনো মানে না, মানে মাথায় একটা টেনশন নিবে না। রোদের তাপ দেখেছো? মানে আমি যখন এডিটিং করছি তখন দেখছি সূর্যটা পুরো আমার মাথার উপর দিয়ে বয়ে বয়ে যাচ্ছে। আমিও দেখছি সূর্যটাও মনে হচ্ছে যাচ্ছে। ছোটোবেলায় এরকম ভাবতাম জানো, সূর্য আমার সাথে যাচ্ছে। তো চলো ওখানে মজা করলাম। তো সকালে একটু চা টা খেয়েছি, একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। কপালটা এত খারাপ যে গিয়ে দেখি বন্ধ। আমি দেখো তো ছেলে গেছে একটুখানি ওর ঠাকুমার সাথে দেখা করতে। তো আমি একটুখানি যাইনি, আমি একটুখানি রাস্তায় আছি দাঁড়িয়ে। তো হাওয়া ছাড়ছে অসম্ভব, দেখো অন্য কন্যা উড়ে যাচ্ছে। তো ছেলে চলে আসবে। তো তোমাদের দাদাভাই চুল কাটলো। আমি এখন যাবো বাড়ি গিয়ে করব রান্না। জানি না কটার সময় চান করব, একটুখানি মাথাটা ঘষবো, সেরকমই ইচ্ছা আছে। ইচ্ছা তো অনেক কিছুই থাকে, কিন্তু ইচ্ছা অনুযায়ী তো কাজ হয় না। না বেরোলে মনে এতক্ষণ আমার সব কাজবাজ হয়ে যেত। আর বাইরে প্রচুর ছাচ্ছাচকে হাওয়া, পুরো গরমের হাওয়া। বসন্ত এসে গেছে, সত্যি বসন্ত এসে গেছে। এই কালটা সত্যি খুব ভালো লাগে। দিনের বেলা দেখবে গরম, আর রাত্রিবেলা দেখবে ঠান্ডা। তো চলো বাড়ি যাই। এবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলি। যে চান ঠান করে উঠলাম, এই যে আলু ভাজা বসিয়েছি, আর ভাত তো আগেই করে রেখে গেছিলাম। প্রচুর জোরে খিদা পেয়েছে জানো তো। এসেই কালকে রাতে ঘুগনি রান্না করেছিলাম। ঘুগনি দিয়ে রুটি ছিল 1.5খানা, সেই রুটি খেলাম আমি। ছেলে তো ওর ঠাম্মার বাড়ি থেকে গিয়েই খেয়ে এসে, ওর ঠাম্মার বাড়ি ও গেছিলো, আমি যাইনি। দাদাভাই মুড়ি ঘুগনি খেয়ে গেল কাজে। তো এখন আলু ভাজবো, ডাল সিদ্ধ, পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নেবো। গরম গরম হলে আর কিছু লাগে না। সে এখন চা খাচ্ছে। এখন বাচ্চা কটা দেখবে 3টে বাজে এখন। আলু ভাজবো, ডাল সিদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আলু ভাজা ভাজবো, ছেলেকে খাবো, তারপর তো খাবো। আমি এরকম চা খাই, চা খেলাম। মাথাটা আজকে ঘষেছি, এখন আঁচড়ায়নি, শুকা তারপরে মাথাটা আঁচড়াবো। এখন যা চুল উঠছে বন্ধুরা, ধারণার বাইরে। এই সময় তো চুল উঠছে। আর এই দেখো তোমাদের দাদাভাই পুজো দিয়ে গেছে, তারা দেখাচ্ছে। তো আর সময় দেখো মালা নিয়ে এসেছি। গুরুদেবকে অনেকদিন মালা পরানো হয় না, ওই জন্য একটা সাদা মালা কিনেছি। সবসময় তো বাজারে যাওয়া হয়ও না, এই জন্য কালী ঠাকুরকে একটা মালা পরিয়েছে। তোমাদের দাদাভাই আজকে যেহেতু রবিবার, মানে আমাদের কোনো বার থাকে না, যেদিনকেই মনে হয় সেদিনকেই মালা নিয়ে এসে পড়াই। তো কেমন লাগছে তোমরা একটুখানি কমেন্টে জানিও। তো ছেলে তো ঘরে বসে আছে। তো আলু ভাজাটা হয়ে গেলেই ছেলেকে খাওয়াবো, তারপরে নিজেও খেয়ে নেবো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যেবেলা আবার আসলাম তোমাদের সাথে। তো ছেলে দুপুরবেলা একটুও ভাত খায়নি, মানে একটু 2 গরস ভাত খেয়েছে আর খায়নি। তো এখন হচ্ছে তাকে আমাকে নাকি ম্যাগি করে দিতে হবে। তো চলো একটুখানি ম্যাগি করে দিই, আর আমি তারপরে একটু চা খাবো। ভালো লাগে চাটাও যদি কি একটুখানি আমাকে করে দিত। কেন ভাত খায়নি কে জানে। আর গায়ের ওইগুলো কমেছিল, আবার বেড়েছে জানো। এই যে ম্যাগি, চলো একটুখানি ম্যাগিটা করে দিই। খিদা পেয়েছে। এখন আমি বললাম ছোলার ডাল করে দিই, খা। বলছে না, ছোলার ডাল করতে সময় লাগবে। কমেনি দেখো এখন। ওইগুলো দুপুরবেলা ঘুমায়ও নি। ঘুমাসনি কেন? বললো আজকে পড়া নেই, আমি অনেকক্ষণ ঘুমাবো। ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছে বাবা। তো চলো ম্যাগিটা বসাই, তারপর আবার আসছি। তো ছেলেকে তো ম্যাগিটা বসালাম, তার আগে একটুখানি গরম জল করে নিয়েছি। আর অনেকদিন না ওষুধটা খাওয়া হয় না, তাই জন্য ভাবলাম 2-3 দিন হয়ে গেল এই প্রোটিনটা খাওয়াই হচ্ছে না, তাই ভাবলাম আজকে একটুখানি গুলে নিই। ভালো না লাগলেও খেতে হবে আমাকে। এখন 2-3 মাসের মধ্যে এটা শেষ করতে হবে। এই হচ্ছে আমার টার্গেট। সকালে তো এত কাজের চাপ থাকে, তো খেতে ভুলেই যাই। সারাদিনে বলেছে 2বার খেতে, আমি একবারই খাই। দেখো ছেলের ম্যাগি বসিয়ে দিয়েছি। তোর এখন পেয়েছে খিদে, বললাম না দুপুরবেলা একটুও ভাত খায়নি। তো চলো ওকে ঝটপট করে ম্যাগিটা করে দিই, তারপর একটুখানি
ভিডিও করছিলাম। আর কারা কারা আমার ভিডিও ভালো লাগছে প্লিজ একটুখানি কমেন্ট করে বলো। তো দেখো রাতের খাবারে এসে গেছি। আজকে সন্ধ্যেবেলা কিছু খাইনি, তো চাও খেয়েছি, একটুখানি মুড়ি খেয়েছি। তো দেখো রাত্রিবেলা ডাল, আলু সিদ্ধ আর মাছ ভাজা, এই নিয়ে লেগেছে এখন যুদ্ধ। আমার ছেলে হচ্ছে খাবে না। কেন খাবি না? গরম গরম ওবেলা আলু ভাজা দিয়েছি, পাঁপড় ভাজা দিয়েছি, তাও খায়নি। এবেলা রাত্রিবেলা যেন গরম গরম ওর মাছটাই আগে ভেজে নিয়ে আসলাম যে চল তোকে খাইয়ে দিই, সেই খাবে না। এই ওর সাথে করতে করতে আমার শ্বাসকষ্ট উঠে গেছে। জানো বন্ধুরা, এত কষ্ট হচ্ছে, নিজের শরীরের এমনি কষ্ট, তার মধ্যে তুই তো একটুখানি বুঝবি। আমি এখন খাওয়া নিয়ে কান্নাকাটি। তো তোমাদেরকে কি বলবো, মানে সত্যি মানে এখন যদি ওকে কেউ দেখতো না আমার খুব ভালো হতো। মানে আমি আর পারছি না, তো কিছু করার নেই, চলো ওকে খাইয়ে নিই, আর ভালো লাগে না। তো তোমাদের দাদাভাই আসলো, তো দাদাভাইয়ের জন্য এখন আবার মাছ ভাজা বসিয়েছি। আর এই হচ্ছে পেঁয়াজ দিয়ে ডাল করেছি, আর আলু সিদ্ধটা মাখবো পেঁয়াজ দিয়ে। তো তোমাদের দাদাভাই তো পেঁয়াজ দিয়ে মাখাটাই বেশি পছন্দ করে। চলো ওকে খাই, ওর তো খাওয়া হয়ে গেছে। আমি আর এখন আমার কর্তা খাবো, কর্তার সাথে খাবো না, আমি আমার আলাদা খাবো। মাছটা ভাজা হয়ে গেলে আলু সিদ্ধটা মেখে ওকে দিয়ে দেবো, আমি তারপরে পরে খাবো। তো রাত্রিবেলা সারাদিনটা যেমন তেমন যায়, কিন্তু রাত্রিবেলাটা না সত্যি খুব কষ্ট হয়। তখন মনে হয় যে কেউ একটুখানি বেড়ে খাবার দিত বা কিছু হতো। সারাদিনটা তার শরীরটা ঠিক থাকে, রাত্রির হলেই আমার যত সমস্যা হয় কেন কি জানি। তোমাদের সাথেও কী হয় একটুখানি কমেন্টে বলো তো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করে নিয়েছি। এই হচ্ছে রাতের মিষ্টি, তোমাদের দাদাভাই মিষ্টি এনেছে, আর আমার এখন মিষ্টি খেতে খুব খুব ভাল লাগে। তো চলো ছেলেকে আর ছেলের বাপকে দিয়ে দিই, তারপরে হচ্ছে আমি খাবো। তো ছেলে আর ছেলের বাপকে দিয়ে আসি। তো ছেলের গায়ের অ্যালার্জিগুলো এখনও কমেনি। তোমাদের দাদাভাই ওষুধ নিয়ে এসছে লাগানোর জন্য, তো জানি না কি হবে। তো চলো গুড নাইট, ভালো থেকো, টাটা বাই।